বন্ধুরা, আমি প্রীতি আর আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকালে 7:30 মতো বাজে আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো উঠেছি অনেক ভোরে, 4টের দিকে উঠেছি। উঠে সমস্ত কাজকর্মের পর লুচি আর তরকারি তৈরি করলাম। লুচি করলাম আর সঙ্গে করলাম ওই পনির আর চানা দিয়ে একটা তরকারি করলাম আর কি। কারণ ছেলে আর কি ওর যে ইংলিশ স্যার আছেন, তো ওনার কাছে তো বসন্ত উৎসব আছে, তোমাদেরকে তো আগে বলেছি। তো ও বসন্ত উৎসবের আর কি সমস্ত সব প্রাইজকে সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের স্যার প্রাইজ দেন। তো ওই উৎসবে দিন খুব মানে বড় করে উৎসব করেন আর কি উনি একটা দিন। তো প্রাইজ কিনতে যাবেন স্যার, তো সঙ্গে উৎসব, তো সঙ্গে উৎসবকে নিয়ে যাবেন। তো সেই কারণে আর কি স্যার আর ওর দুজনেরই টিফিন তৈরি করে নিলাম। তো দেখো, এক যাত্রার পৃথক ফল তো হয় না, একজনকে দেবো মানে খাবার দাবার তৈরি করে আর একজনকে দেবো না, সেটা একটা খুব খারাপ লাগে। আর তাই উৎসব বললো যে মা স্যারের আর আমার দুজনেরই টিফিন তৈরি করে দেবে। তো সেই কারণে তারা পুরো করে লুচি আর তরকারি করে দিলাম। আর মিষ্টি ছিল, তো তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসেছিলো। তো ওই মিষ্টি লুচি তরকারি সব গুছিয়ে মানে আমি তৈরি করে দিলাম, তোমাদের দাদাভাই সব গুছিয়ে প্যাক করে দিল। তো ওখান থেকে নিয়ে মানে ছেলে নিয়ে আর কি ও আর কি কেমিস্ট্রি স্যারের কাছে পড়বে। কেমিস্ট্রি স্যারের কাছে পড়ার পর ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে আর কি স্যারের সঙ্গে কলকাতা। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওকে তো গুছিয়ে ফিটিয়ে সব পাঠিয়ে দিলাম, ও চলে গেছে অলরেডি। তো এবার আমাদের রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আজকে রান্না হচ্ছে এঁচোড়ের দম হচ্ছে, আর পুঁই শাকের চচ্চড়ি হবে। মাছের মাথা আছে, তো সেই কারণে পুঁই শাকগুলোও ছিল, তো পুঁই শাকের চচ্চড়ি হবে। আর মা আবার এঁচোড়ের দম অত পছন্দ করে না, পুঁই শাকের চচ্চড়িও খায় না, একই হয় মায়ের। তো মা আবার ওই এঁচোড়ের একটু ডালনা করতে দিয়েছে আর কি। তো ডালনাটা মা পছন্দ করে, কিন্তু এঁচোড়ের দমটা ওই মাংসের মতো খেতে লাগে। তো মা তো মাংস খায় না, বলে নাকি আমার মাংস মতো লাগে, আমার ভালো লাগে না খেতে, আমি খাবো না। তো সেই কারণে মা খায় না। তো যাই হোক, যে যেটা পছন্দ করে না তাকে সেটা জোর করে খাইয়ে তো লাভ নেই, আমার একটু কষ্ট হবে কিন্তু করে দিই, সে যাতে খেয়ে শান্তি পায়, তাই না? তো সেই কারণে মাকে একটু এঁচোড়ের ডালনা করে দেবো। আর আমাদের এই সমস্ত রান্না করবো। ফ্রিজে মাছ আছে, তো বুধবার তো আমাদের দাদাভাই মাছ এনেছিল, কালকে তো বৃহস্পতিবার গেছে, খাওয়া হয়নি, বুধবারে খাওয়া হয়েছিল, আর কিছুটা আছে আজকে হবে আর কি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, সারাদিন কী করি না করি, আশা করি ভালো লাগবে। আর রান্না আমার মাঝপথে চলছে এখন। তো এঁচোড়ের দম আর এঁচোড়ের তরকারি হয়ে গিয়েছে, এঁচোড়ের ডালনা যেটা মায়ের জন্য নিরামিষ, তো সেগুলো হয়ে গিয়েছে। তো এখন করবো পুঁই শাকের চচ্চড়ি। তো তার জন্য এই দেখো মাছটা ভাজছি, মাছের মুড়োটা। আর পুঁই শাক না, মাছের মুড়ো না দিলে ঠিক জমে না, তাই না? পুঁই শাক দিলে এমনি অতটা খেতে ভালো লাগে না, কিন্তু মাছের মুড়ো দিলে বেশ ভালো লাগে। তো সেই কারণে আর কি তোমাদের দাদাভাইকে বলেইছিলাম যে পুঁই শাক যদি নিয়ে আসো তাহলে মাছের মুড়ো অবশ্যই নিয়ে আসো, কারণ মাছের মুড়ো না দিলে পুঁই শাক অতটা ভালো লাগে না। তো সেই কারণে আর কি মাছের মুড়োটা নিয়ে এসেছি। এখন ঝটপট করে আগে মাছের মুড়োটা ভেজে নিচ্ছি, তারপরে সবজি আমার ভেজে পুঁই শাকটা দিয়ে যেমন প্রসেসে আর কি রান্নাবান্না হয় সেরকম করবো। তো চলো, মাছটা আবার ফাটছে। তো আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায়ই হয়ে এসেছে, অনেকক্ষণ উঠলে গিয়েছে, অলরেডি 8:30টার উপর হয়েও গিয়েছে। তো চটপট করে এবার রান্নাবান্নাটা করে নিই, শেষ করে নিই। তো পুঁই শাকটা করি, আর এই দেখো নিচে আছে মাছ, বুঝতে পারছো, এই দেখো ডিশের মধ্যে তো মাছ আছে। তো মাছগুলো করলেই হয়ে যাবে আর কি রান্না। তো চলো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন 11:15 মতো বাজে, আর রান্নাবান্না সব কিছু তো অনেক আগেই হয়ে গেছে। তো বাসন টাসনও মাজা হয়ে গেছে, এই দেখো এক ঝাঁকা বাসন। তারপরে এই দেখো বাসনের ঝাঁকায় ধরেনি, এই তো স্লাইটিংয়ের ওপরেও দিয়ে দিয়েছি সব কৌটো ওটা। আর এই দেখো সব দেখছো, এই দেখো এখনও সেই কলের রেলিংয়ে, মানে এত বাসন হয়েছে আজকে, বাসনের ঝাঁকাতে ধরেনি আর কি এরকমটা। তো একটা দিন এরকমই হয়ে যায়, বাসনের চাপ হয়ে যায়, কারণ সকালে একবার হয়েছে, টিফিন তৈরি করেছি লুচি তরকারি, তার উপরে আবার রান্নাবান্না হয়েছে। তো মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে ওই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইয়ের 1 বালতি জামা কাপড় ছিল, তো সেগুলো ভিজিয়ে দিলাম, 1 বালতি মতো হয়েছে, ভিজিয়ে দিয়েছি। তো এবার বড় ঘরগুলো আগে মুছে নেব, তারপর এই রান্নাঘর গ্যাস ট্যাসগুলো একটু ধীরে সুস্থে বেড়াই মুছবো আর কি। কারণ বড় ঘরটা না মুছে নিলে মা তো পুজো করবে, তো অনেকটা বেলা হয়ে যাবে। আর আজকে ভাবছি নাতা বালতি করে একটু মুছবো, কারণ অনেক দিন নাতা বালতি করে মোছা হয়নি আর কি, 1 সপ্তাহের উপর, সেই ঘুরতে বেড়াতে যাওয়ার আগে মুছেছিলাম। তো আজকে ভাবছি একটু নাতা বালতি দিয়ে মুছবো, তো আজকে লাঠি দিয়ে মুছবো না, খাটের নিচে ফিচেগুলো ভালো করে একটু মুছতে হবে। তো চলো এক এক করে কাজকর্ম করতে থাকি। তো কাজের তো শেষ নেই, সারাদিন কাজ হয়েই যাবে একটার পর একটা।
যথারীতি কাজকর্ম করে স্নান দান করে এই তো খেতে বসে পড়লাম। এঁচোড়ের দম, পুঁই শাক চচ্চড়ি আর ওই মৌরলা মাছের ঝাল। তো মৌরলা মাছের ঝাল আমি আর নিইনি, ভাজা নিয়েছি, আর কিছুটা চিংড়ি মাছ ছিল তো ওটা আবার ঝাল করে নিয়েছি আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। মা আর আমি দুজনেই খেতে বসে পড়েছি। আর ছেলে তো নেই, কলকাতায় গেছে, তো সেই কারণে আমি আর মা খেয়ে নিচ্ছি। তো স্নান টান করে এখনও মাথা আঁচড়াইনি, তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে সমস্ত কাজ করে ধীরে সুস্থে যখন বসবো তখন মাথাটা আঁচড়াবো আর কি। মাথা আঁচড়াবো না তো চাপ নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। তো খাওয়া দাওয়া করে সমস্ত সব থালা বাসন মাজা ধোয়া করে চলে আসলাম এখন ছাদে। তো এই তো এক বালতি কাঁচা ধোয়া সব কাপড় জামা আছে, তো সেগুলো সব এবার মেলে দিই। আর আজকে না ওয়েদারটা খুব মানে কীরকম যেন একটা হয়ে গেল, হঠাৎ করে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর পুরো মেঘমেঘ মতো ওয়েদার। আর আজকে আমার একটা ক্ষতিও হয়ে গেছে, মানে যে স্ট্যান্ডায় বসিয়ে ভিডিও টিডিও করি আর কি, তো আনফর্চুনেটলি স্ট্যান্ডটা এক জায়গায় বসাতে গিয়ে আর কি, আর মানে ওপর নিচ হয়ে গেছে, তো একটা মানে স্ট্যান্ডের যে 3টে পা মতো করা থাকে আর কি, তো একটা পা আবার ভেঙে গেছে। তো আর তো বসানো যাচ্ছে না স্ট্যান্ডটা, এটা একটা সমস্যা হয়ে গেল। দেখি আবার কিনতে হবে, তবে মানে আবার স্ট্যান্ডে বসিয়ে ভিডিও করা যাবে আর কি। তো চলো কি আর করা যাবে, ছাদে জামা কাপড়গুলো মেলে দিই। এই তো কাপড় জামাগুলো সব মেলে দিলাম, ওদিকে রেলিংটাতেও দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এবার সব শুকাতে থাক, এবার নিচে চলে যাই। আর এখন বিকেল হয়ে গেল, কিন্তু ওয়েদারটা এমনই হয়ে আছে, মানে অন্ধকার মতো পড়ে আছে পুরো একদম। তো এক্ষুনি জামা কাপড়গুলো তুলে নিই। তো আজকে শুকায়নি জামা কাপড় কিছুই, তো তুলে নিই জামা কাপড়গুলো, নিয়ে এই ঘরটার মধ্যে মেলে দেবো আর কি। তো ছেলেটা এখনও আসেনি, তো ট্রেনে উঠে পড়েছে, ফোন করেছিল যে হাওড়া থেকে যে 4:30 ট্রেনটা ওটায় উঠেছে আর কি। তো ও আসুক, ও আসলে আবার এখনও স্নান করেনি, জানি না স্নান তো করবেই, স্নান না করলে রাত্রে ঘুমাতে পারবে না। আর স্নান করা অভ্যাস আমাদের সবার প্রত্যেক দিন। তো যাই হোক, শীত গ্রীষ্ম বর্ষা চান করতেই হবে এরকমটা। তো ও আবার এসে হয়তো চান করবে, একটু জল গরম করবো দেখি। আর জামা কাপড়গুলো আগে তুলে দিই, তারপর ও আসুক, তারপরে জল গরম করবো। আর ওয়েদারটা এমন হয়ে আছে পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে, পুরো একদম কালো অন্ধকার হয়ে আছে, আর পুরো আকাশ একদম মেঘে মেঘে ঢেকে গিয়েছে। কীরকম যে ওয়েদারটা চালাচ্ছে কে জানে। তো চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিই। আর এই দেখো ওয়েদারটার পরিস্থিতি দেখছো, হ্যাঁ একদম পুরো কালো হয়ে আছে। চলো ঝপঝপ করে জামা কাপড়গুলো তুলে নিই। মায়ের শাড়িটা হয়তো শুকিয়ে গেছে, ওই দিকে আছে যেটা, বাদ বাকি এগুলো তো কিছুই শুকায়নি। তো সব এবার তুলে নিয়ে এবার নিচে চলে যাব। তো শরীরটাও না খুব একটা ভালো লাগছে না, তো শরীরটাও যেন একটু পা হাতগুলো যন্ত্রণা হচ্ছে, আর কীরকম যেন শরীরটা লাগছে সব, মানে বিকেলের পর থেকে ওয়েদারটার জন্যই হবে হয়তো। আর এখন দেখো না ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে। তো এখন রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এসেছি ওই ভাত করব। আমাদের এখানে কামারকুণ্ডুতে শীতলা মা আছে, তো শীতলা মা খুব জাগ্রত মা, তো ওই শীতলা মায়ের কাছে আর কি কালকে শীতলা মায়ের পুজো আছে। তো সেই কারণে শীতলা মায়ের ওখানে পুজো টুজো দেওয়া হয়, তো ওখান থেকে 4 পয়সাও নিতে আসে, তো 4 পয়সাও নিয়ে গেছে। তো আবার কালকে আর কি পান্তা ভাত খেতে হয় আমাদের এখানে, সব প্রত্যেক বাড়িরই খায় আর কি সব মানুষ। তো আমাদের করা হয় না, অন্যান্য বছর আমাদের ওই মানে ওই দিন তো অনেক কিছু খেতে নেই, শীতলা পুজোতে ডাঁটা খেতে নেই, এঁচড় খেতে নেই, উচ্ছে খেতে নেই, তারপরে বিভিন্ন রকম ডাল, কড়াই মুসুরির ডাল, ছোলার ডাল, এসব কিছুই খেতে নেই, শুধু বিউলির ডাল আর মুগের ডাল খেতে আছে আর কি। তো সেই কারণে আমাদের পাড়ার সব মানুষই পান্তা ভাত করে। তো আজকে আমাদেরও মা আর কি বললো যে তাহলে আমাদেরও পান্তা ভাত করে রেখে দাও, তাহলে কালকে খাওয়া হবে সবাই মিলে। তো আমার ছেলেটা আবার পান্তা ভাত খেতে চায় না, জানি না ও খাবে কিনা কালকে। তো পেঁয়াজ টেঁয়াজ তো খেতে নেই, এবার পান্তা ভাতে একটু পেঁয়াজ টেঁয়াজ এইসব হলে খেতে ভালো লাগে, তো খেতে নেই, জানি না খাবে কিনা। তো করে রাখি,
তোমাদের দাদার কোনো সমস্যা নেই, আমার আর মা আমরা তো খাবোই, আমাদের কোনো সমস্যা নেই। তো আমার ছেলেটাকে নিয়ে একটু সমস্যা। তো যাই হোক করে রেখে দিই, এখন পান্তা ভাত বসাবো আর কি। তো আবার কিছুটা বেসন না গুলে রেখে দিয়েছি পরশু দিন। হ্যাঁ, পরশু দিনে ওই করেছিলাম আর কি, তেলে ভাজা করেছিলাম। তো কিছুটা বেসন আর কি গোলা আছে, সেই বেসনটা ফ্রিজে গুলে রাখা আছে আর কি, তেলে ভাজা করে বেড়েছিল আর কি বেসনটা। তো ভাবছি যে ওই বেসনটা দিয়ে একটু পেঁয়াজি মতো করবো। তো পেঁয়াজি দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হবে। আর সকালের দিকে তো লুচি, তারপরে ওই চানা পনির করেছিলাম, তো ওইসব খাওয়া হয়েছে। তো একবার তো আটা ময়দার জিনিস খাওয়া হয়েছে, আবার কতবার খাওয়া হবে, তাই না? তো সেই কারণে এবেলা তোমাদের দাদাভাইকে বলছি যে এবেলা মুড়ি খাও, আর আটা ময়দার জিনিস খেতে হবে না। তো সেই কারণে আর কি এবেলায় মুড়ি আর ওই পেঁয়াজি করবো ভাবছি। তো পেঁয়াজি খাওয়া হবে। তো চলো আগে চটপট ভাতটা বসিয়ে দিই। এবার ভাতটা হতেও তো অনেকটা সময় লাগবে, ভাতটা আবার ঠান্ডা হলে তারপর তো জল দিতে হবে, তাই না? তো চলো আগে ভাতটা বসাই। ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা হতে থাক। এবার পেঁয়াজির ওই বেসনটা চলো বের করে নিয়ে আসি, আর একটু পেঁয়াজ কেটে নিয়ে আসি। তৈরি করার ইচ্ছা নেই, তাও করতেই হবে, কারণ বেসনটা না হলে নষ্ট হয়ে যাবে। তো পেঁয়াজটা কেটে নিয়ে চলে এসেছি, আর এখানে বেসন গোলাটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। তো একটু পাতলা মতো হয়ে আছে, আর একটু এতে বেসন দিয়ে আর একটু ঘন মতো করে নিতে হবে। এই পেঁয়াজটা দিয়ে মাখাবো, আর কাঁচা লঙ্কাগুলোও কেটে নেব। তো চলো করে নিই এবার তাড়াতাড়ি করে। আর এখানে তেলটা দিয়ে দিই, এখনও তেল দিইনি। তো চলো মেখে নিয়েছি, এবার এই তো পেঁয়াজিটা এবার একটু একটু করে দিয়ে করে নিই। তেলটাও গরম হয়ে গেছে। আমার উৎসব পেঁয়াজি খেতে ভীষণ পছন্দ করে। দুটো লঙ্কা দিলাম না, দুটো লঙ্কা দিলে প্রচুর ঝাল হয়ে যাবে, কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল। তো সেই কারণে ওই 1.5খানা মতো লঙ্কা দিয়েছি আর কি। তো এগুলি এখন ভাজা হোক। আর এই দেখো প্রথমে 3টে দিয়েছিলাম, তো ওই প্রথমে 3টে আর কি ভাজা হয়ে গেছে। তো এবার আবার দিয়েছি, এগুলো হতে থাক। তারপরে আর একবার ওই 3টে-4টে মতো হবে আর কি। তো এগুলো হয়ে গেলে হয়ে যাবে। আর ভাতটাও হয়েই এসেছে, ভাতটা উঁচু করে দেবো, দিয়ে গরম গরম পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়ে নেবো। তোমাদের দাদাভাই, আমি আর ছেলেটা জানি না ও মুড়ি খাবে কি না, কারণ এসেই তো ভাত খেয়েছে সন্ধ্যার পর। তো হয়তো মুড়ি খাবে না, হয়তো শুধু পেঁয়াজি খাবে। তো এই কটাকে করে নিই। আর এই তো পেঁয়াজিগুলো সব ভাজা হয়ে গেছে, আর তেলটা এখানে গরম আছে, থাক, একটু পরে রেখে দেবো আর কি। আর এই ছোটো বোতলটা দেখছো, এটার মধ্যেই আমি পোড়া তেল রেখে দিই আর কি। তো পোড়া তেলটা তো অন্য ভালো তেলের সঙ্গে মেশানো যায় না, ওটা আলাদাভাবে ওই বোতলের মধ্যে রেখে দিই। আর এদিক ওদিক রাখলেও না পড়ে টরে যাওয়ার ভয় আছে, তো সবাই ঢোকে রান্নাঘরে। তো যাই হোক, এবার পেঁয়াজিগুলো হয়ে গেছে, এবার নিয়ে চলে যাবো ও দুয়ারে। কিন্তু কথা হচ্ছে বৃষ্টি পড়ছে, তো চাপা দিয়ে নিয়ে যাই। তোমাদের দাদাভাইকে দেখি জিজ্ঞেস করে, যদি মুড়ি খায় তাহলে ওকে মুড়ি দিয়ে দেবো। তো চলো। তো রাতের খাবার দাবার তো খাওয়া হয়ে গেল, আর পেঁয়াজি দিয়ে আর ওই এঁচড়ের তরকারি ছিল দুপুরে, তো এই দিয়েই খাওয়া হলো। তোমাদের দাদাভাই না খায়নি, কারণ ওই যে লুচি আর ওই ছানা পনির করেছিলাম সকালের দিকে, তো ওটাই নিয়ে গিয়েছিল। তো দুপুরে মানে খাবার দাবার খেতে খেতে ওর 4টে বেজে গিয়েছিল। তো সেই কারণে বললো যে 4টের সময় খেয়েছি, একটু বদহজম মতো হয়েছে, আমি কিছু খাবো না। এবার পেঁয়াজি করেছি, পেঁয়াজি লোকটাও সামলাতে পারছে না। তো সেই কারণে আমার একটা পেঁয়াজি আর একদম এক গাল মুড়ি আমার থেকেই নিয়ে খেলো আর কি। আর ছেলে না মুড়ি খেলোই না, কারণ ও তো সন্ধ্যাবেলা ভাত খেয়েছে। এবার ও বলছে যে মা, আমি তো সন্ধ্যাবেলা ভাত খেয়েছি, আমি আর ওই মুড়ি খাবো না, আমি দুটো পেঁয়াজি শুধু মুখে খাই। আবার পেঁয়াজি খেলো শুধু মুখে। আর মা পেঁয়াজি খায়নি, কারণ মায়ের একটু গ্যাসের সমস্যা আছে, বয়স হয়ে গেছে, তার উপরে আবার
মা একটু পেঁয়াজ টেঁয়াজগুলো একটু অ্যাভয়েড করে আর কি। তো মায়ের জন্য সেই সকালে নিরামিষ এঁচোড়ের তরকারি করেছিলাম, তো মা ওটা দিয়ে মুড়ি খেলো। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। আর গরম ভাতটাও গরম ছিল, তো তখন জল দেওয়া হয়েছিল না। তো এখন আবার জল টল দিয়ে গুছিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে মিটকেসের মধ্যে গুছিয়ে রেখে আসলাম আর কি। কারণ কালকে সারাদিন মানে দুপুরে এটাই খাওয়া হবে, তো সেই কারণে গুছিয়ে রেখে আসলাম। কালকে একটু আলু ফুলু সিদ্ধ করে নেবো আর একটু লঙ্কা ভাজা করে নেবো, ব্যাস। লঙ্কা ভাজা হলে আমার খুব ভালো, আর আমার ছেলেও লঙ্কা ভাজাটা খায়। তো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখলে আর কি ওর বেশ ভালো লাগে আর কি, ও খায়। জানি না পান্তা ভাত খাবে কি না। তো এই হচ্ছে কথা। তো পাড়ার সবাই করছে, আমাদের একটু না করলে কেমন খারাপ লাগে না? আমরা যদি সবাই মানে সমস্ত পাড়ার লোক মানে পান্তা খাবে আর আমরা যদি গরম ভাত রান্না করে খাই, সেটা একটা খুব একটা খারাপ। সেই কারণে আর কি পান্তা ভাতই করা হলো। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও এখনও বসে বসে ফোন দেখছে। তো ফোনে গোপাল ভাঁড় ওর একদম দেখা চাই ও ফোনে বসে বসে গোপাল ভাঁড় দেখছে। আর ছেলেও ঘরে শুয়ে পড়েছে, কারণ ওরও শরীরটা সারাদিন ঘুরে বেরিয়ে এসেছে, তো ক্লান্ত হয়ে গেছে আর কি। তো কলেজ স্ট্রিটে গিয়েছিল, আবার একটা বইও কিনেছে, ওর ড্রয়িংয়ের বই একটা কিনেছে আর কি। ওর কাছে তো অত টাকা পয়সা ছিল না, বইটা 500 টাকার কাছাকাছি দাম আছে। তো সেই কারণে আবার মাস্টারমশাই থেকে কিছু টাকা পয়সা নিয়ে কিনেছিল। তো আবার সন্ধ্যাবেলা মাস্টারমশাই পড়াতে এসেছেন, আবার ও গিয়ে টাকা পয়সা দিয়ে আসলো। তারপরে যা সমস্ত প্রাইস টাইস সব কিছু কিনেছিল আর কি, মাস্টারমশাই কিনেছিলেন, তো সেগুলো আবার নিয়ে এসেছিল এখানে। তো আবার ও আবার গিয়ে একটু গুছিয়ে রেখে এসেছে। মানে ওর ওপরে হচ্ছে এবারে পুরো দায়িত্ব পড়েছে আর কি। মাস্টারমশাই ওকে একটু দায়িত্ব দিয়েছেন, তো দায়িত্ব দিয়েছেন ভালোই করেছেন, দায়িত্ব নিতে তবে শিখবে, তাই না? ছেলে মেয়েদেরকে দেখতে একটু সংসারেরও দায়িত্ব, সব কিছু যেগুলো যা মানে ওদের ওপর একটু দেওয়াও দরকার আছে, তাহলে দেখবে ওরাও সব কিছু একটু একটু শিখবে। আর তা না হলে না সবটাই আমাদের ওপর পরনির্ভরশীল হয়ে যাবে। তো এখন যেহেতু বড় হয়েছে, একটু একটু আমিও দায়িত্ব দিই, ওর বাপিও দেয়। তো মাস্টারমশাই এবারে পুরো মানে অনুষ্ঠানের পুরো দায়িত্বটাই ওকে দিয়েছেন, তো ভালোই হয়েছে, ও দায়িত্ব পালন করুক। তার সঙ্গে সঙ্গে পড়াশোনা তো আছেই। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, এবার শুয়ে পড়বো, কারণ আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না। আর বাইরে আবার ঝিমঝিম করে বৃষ্টিও হচ্ছে। তো তোমাদের দাদাভাই এখনও রান্নাঘরে চাবি টাবি দেয়নি, ওকে চাবি টাবি দিয়ে দিয়েও চলে আসবে। তো যাই হোক, পর্বটা আজকে বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো আসছি।